হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। পেছনের ভিউটা দেখতে পাচ্ছ আমার মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। তো সবাইকে আমার স্বাগত টংলু থেকে। এই মুহূর্তে টংলুর আকাশ পুরো ক্রিস্টাল ক্লিয়ার, আর আমি দেখতেই পাচ্ছ পিঠে ব্যাগ সমস্ত জিনিস নিয়ে রেডি হয়ে গেছি টুমলিং অ্যান্ড জৌবাড়ির উদ্দেশ্যে। তো এখন আমি চলে যাব টুমলিং আর জৌবাড়ির জন্য। এই রাস্তাটা ধরে সোজা টোটাল 8-16 কিলোমিটার হাঁটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে ম্যাগি খেলাম। তো কলকাতার যারা রয়েছে তারা খুব ভালো করে বুঝতে পারছো যে কলকাতা এখন মার্চ মাস, অলমোস্ট গরম পড়ে গেছে, আর আমি এখানে সেই স্নো লাইক ঠান্ডা এখানে এখন। তো অলরেডি আমার গায়ে 3-4টে লেয়ার চাপানো রয়েছে। কালকে রাতে এখানে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, তো ওয়েদার একদম মানে সেই ঠান্ডা হয়ে রয়েছে। আর আমার পেছনে অনেক ট্যুরিস্টরা এসছে অন্য জায়গার থেকে, তারা এখন ভিডিও ছবি তুলছে সমস্ত এখানে। কারণ এখানকার যে অপরূপ দৃশ্য, এই দৃশ্যটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি অনেকটাই দূরে রয়েছে আমার থেকে, যেহেতু আমি একটু সেলফি ক্যামেরাতে এটা দেখাচ্ছি। তো সত্যি কথা, এখানে না আসলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না যে কি জায়গা। হ্যাঁ, এখানে একটু সার্ভাইভালটা একটু টাফ, কারণ এখানে এত পরিমাণে ঠান্ডা এবং ঝোড়ো হাওয়া। আর এখানে সবচেয়ে যেটা খারাপ জিনিস সেটা হচ্ছে, খারাপ ভালো বলবো না জায়গা বিশেষে, কারণ এরকম জায়গা আসতে গেলে এত ভালো রোমান্টিক একটা ওয়েদার, এত রোমাঞ্চকর একটা জায়গা, সরি রোমান্টিকই বেরোচ্ছে বারবার মুখ থেকে। তো এখানে কারেন্ট থাকে না। আমি কোনোভাবে কষ্ট করে চার্জ দিয়েছি আমার ফোনটাকে, সকালবেলায় কারেন্ট এসেছে, তো সারা রাত থেকে কারেন্ট ছিল না। তো আমার যেটা ভুল হয়েছে সেটা, আমি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করিনি। তোমরা পাওয়ার ব্যাঙ্কটা অবশ্যই ক্যারি করো, নাহলে ভীষণ বড় বিপদে পড়বে। পাওয়ার ব্যাঙ্ক থাকলে তোমাদের অ্যাটলিস্ট এই অসুবিধাটা হবে না। আর নেটওয়ার্ক কাভারেজ এখানে একদমই নেই বলতে পারো, কোনো নেটওয়ার্কই থাকে না এখানে। জিওর নেটওয়ার্ক থাকে না, এয়ারটেলে তাও থাকে। আমার এই পাশটা হচ্ছে নেপাল, ঠিক আছে। এই উপরে এই টিলার, মানে আমি এমন একটা জায়গায় দাঁড়ানো যেখানে আমি একটা পা ফেললেই নেপাল আর ওয়েস্ট বেঙ্গল, এরকম জায়গায় রয়েছি এখন আমি। তো সুতরাং তোমরা সবাই এই জায়গাটাতে আসো, মানে ট্রেকার্সদের একটা ড্রিম ডেস্টিনেশন বলতে পারো টংলু, ঠিক আছে। আর এখানে না আসলে পরে কোনোভাবেই বুঝতে পারবে না যে জায়গাটার মধ্যে কী মহত্ব আছে। তো এখন আমি বেশি দেরি করব না, তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। আমার এখান থেকে টুমলিং এবং জৌবাড়ির যে জার্নিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। আগের ভিডিওতে তোমরা দেখেছো যেমন আমি ধোত্রে থেকে টংলু এসেছি হেঁটে হেঁটে। তো এখান থেকে আমি ট্রেক করে চলে যাবো সোজা জৌবাড়ি, টুমলিং হয়ে ভায়া টুমলিং। তো এই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে মাঠটা, ওইখানে কালকে ছিলাম, ওইটাই হচ্ছে সেই মাঠটা, ঠিক আছে। আর এই মাঠটা থেকে হেঁটে হেঁটে এই উপরে এসেছি কালকের। আর তার নিচে ওই ধোত্রে, ওই দিকে দার্জিলিং, ওই পাশটা রাত্রেবেলার আকাশে সেই ক্রিস্টাল ক্লিয়ার লাগে দার্জিলিংকে, কারণ এত লাইট জ্বলে এখানে। আর এই পাশটা হচ্ছে সিকিম, এই যে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার নিচে সবটাই সিকিম। তো পুরোটাই একটা ড্রিম জায়গা। তো পুরো ভিডিওটাতে আমার সাথে থাকো আর পুরো জার্নিটা উপভোগ করো, কারণ আমার চোখ থেকে তোমরা দেখতে পাবে কি, যারা আসতে পারছো না তারা। অনেকটা রাস্তায় এসে গেছি বন্ধুরা, চলছি, মুখ ঢেকে নিয়েছি, যেমন হাওয়া দিচ্ছে এখানে ঠান্ডা, মুখে ময়শ্চারাইজার সানস্ক্রিন মাখা সত্ত্বেও মুখ যেন ফেটে যাচ্ছে। আর এগিয়ে চলেছি যেন চীনের প্রাচীর সামনে। তোমাদেরকে একটা দৃশ্য এক্ষুনি দেখাবো, ঠিক আছে। ভিউটা খালি দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর। আর তেমন রোদ উঠেছে, তাই জন্য মুখ টুক ঢেকে নিয়েছি আর এগিয়ে চলেছি। রাস্তাটা দেখো কীরকম, সাইড দিতে হবে, গাড়ি আসছে। আমাদেরকে বলেছিলাম বন্ধুরা চীনের প্রাচীরের মতন, তো দেখো এই রাস্তা চলে গেছে, ওই দিকে চলে যাবো আমি, ওই রাস্তা ধরে ওই দিকে। ভিউটা দেখো খালি, জাস্ট অসাম, কোনো ভাষা নেই, কোনো বর্ণনা নেই। চারিদিকে যেন সবুজের সমারোহ, আর মাঝখান থেকে রাস্তা। এটাকেই আমার চীনের প্রাচীর বলে মনে হচ্ছিল, একদম তাই। আর অনেক ভিউজ রয়েছে বন্ধুরা, সব শেয়ার করে নেবো তোমাদের সাথে। চলো চলতে থাকি। রাস্তা বুঝতে পারছো বন্ধুরা কীরকম, মানে দেখো এই রাস্তায় যেতে যেতে তোমাদের এরকম, এটা কোনো কারণে ভেঙে গেছে, তো নিচে পুরো গভীর খাদ। তো যারাই আসছো ট্রেকিংয়ে, হুড়োহুড়ি করে কিছু করার আগে দেখে চলবে, রাস্তাঘাট পুরো বুঝে। তো এই জায়গাগুলো এই কারণে দেখানোই, এটাই উদ্দেশ্য।
সাবধানে চলাফেরা করো, এখান থেকে পড়লে নিচে না একদম উপরে চলে যেতে হবে। চলো এখন ডেস্টিনেশনের দিকে যাই, এগিয়ে যাই। এই যে কাঞ্চনজঙ্ঘা সাক্ষী রেখে বেরিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, পথ চলতে চলতে একটা সুন্দর জায়গা আবিষ্কার করলাম। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মাটি। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা নেপালের। এই স্তূপাগুলো নেপালের। এটা হচ্ছে নেপালিদের পবিত্র প্লেস, ঠিক আছে? দেখতেই পাচ্ছ সমস্ত। উঠে টিলাটাতে তোমাদেরকে দেখাচ্ছি, ভিউটা দেখতে পাবে। এত সুন্দর এরকম করা রয়েছে রাস্তার পাশে, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, কি অসাধারণ না? একেই বলে প্রকৃতি। ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে এলাম, আর এই দেখো নিচের ভ্যালিটা, এত সুন্দর স্নিক বিউটি। মানে তুমি যত পথই চলো না কেন কম পড়ে যাবে, মনে হয় সারাদিন ধরে হাঁটি। এই দেখো কাঞ্চনজঙ্ঘা, এই যে রাস্তা, উঁচু থেকে হেঁটে হেঁটে আসলাম। নিজেকে কেমন যেন ফাহিয়েন মেঘাস্তিনি সেরকম টাইপের লাগছে, ঠিক আছে? এত সুন্দর একটা ভিউ দেখো খালি। চলো আরও এরকম অনেক কিছু দেখাচ্ছি।